অসম যুদ্ধ, যেখানে ওয়াশিংটনের হাত পা বাঁধা আর ইসলামাবাদের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি। কিন্তু কেন পাকিস্তান, যে দেশ ইসরায়েলকে একটি অবৈধ অস্ত্র ছাড়া আর কিছুই মনে করে না, তারা আজ সরাসরি ইসরায়েলের বুকের উপর তাদের পারমাণবিক শক্তিধর সেনাবাহিনী মোতায়েন করার দুঃসাহস দেখাচ্ছে কেন? এর পেছনে কি লুকিয়ে আছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক Nomor শক্তি sabi. হিসেবে তাদের সেই Hmm. ভয়ঙ্কর শপথ, যা নেতৃবৃন্দের রাতের ঘুম কেড়ে নিয়েছে? ট্রাম্পের পাতা এই মৃত্যু ফাঁদ এখন বুমেরাং হয়ে ইসরায়েলের জন্য এক অবসরণীমূলক পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। নেতানিয়াহু কি পারবেন পাকিস্তানের এ অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে রুখে দিতে, নাকি মুসলিম বিশ্বের সম্মিলিত শক্তির সামনে তিনি নতজানু হতে বাধ্য হবেন? আর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর প্রশ্ন, গাজায় পাকিস্তানের সেরা বাহিনীর প্রবেশ কি তবে আল আকসা মুক্ত করার সেই চূড়ান্ত যুদ্ধের মহড়া, যার জন্য বিশ্ব মুসলিম উম্মা শত শত বছর ধরে অপেক্ষা করছে? এ পুরো নাটকের সূত্রপাত হয় ডোনাল্ড ট্রাম্পের সেই কুখ্যাত ২০ দফা শান্তি পরিকল্পনা থেকে। হামাস ও ইসরায়েলের মধ্যে ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে জাহির করে মিশর ও কাতারের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষর করান। চুক্তির উদ্দেশ্য ছিল গাজায় শান্তি প্রতিষ্ঠা, কিন্তু পর্দার হারালে এর আসল উদ্দেশ্য ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য আটলান্টিক কাউন্সিলের এক ফাঁস হওয়া অভ্যন্তরীণ মেমো অনুযায়ী ট্রাম্পের এই ২০ দফা পরিকল্পনা আসলে ছিল একটি সুচতুর কৌশলগত ফাঁদ, যার মূল লক্ষ্য ছিল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং গাজার নিরাপত্তা ব্যবস্থার পুরনো নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে তুলে দেওয়া। এই পরিকল্পনার একটি অংশ ছিল গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলকরণ বাহিনী বা আইএসএফ গঠন করা। ট্রাম্প ও নেতানিয়াহুর